সবাইকে সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজে আজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার 10 তারিখ মনে হয়, তার আমি দেখেই বলি। হ্যাঁ, আজকে 10 তারিখ। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চা করলাম। এবার চাটা খাবো, খেয়ে বিছানাটা তুলবো। পরের তো স্কুল নেই, ওদের তো কালকেই বললাম যে মাধ্যমিকে ওদের গার্ড দেওয়ার কোনো অনুমতি নেই, সেই জন্য বলতে গেলে ওদের স্কুল নেই, বাড়িতেই রয়েছে, ও পাশের ঘরটায় পড়াচ্ছে। তো আমি এখন চাটা খাই, দিয়ে বিছানাটা তুলি, তারপরে জলখাবারে কী হয় সেটা দেখবো, তারপরে তখন রান্নাবান্না করবো, আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চা খাওয়ার পরে আমি বিছানাটা তুলে নিয়েছি, বিছানাটা তুলে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। এবার কল্যাণীতেই ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবে। সকালের জলখাবারের জন্য আমি কুমড়োর তরকারি করলাম, সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। এই কুমড়োর তরকারিটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আর রান্না বান্নার জন্য আজকে এঁচোড় রান্না হবে, সেজন্য আমি এঁচোড়টা ওইদিকে সেদ্ধ করতে দিলাম। এঁচোড়টা সেদ্ধ হোক, আমরা এবার মুড়িটা খেয়ে নিই। সকালে জলখাবার খাওয়ার পরে আমি রান্না শুরু করে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে আজকে নিম বেগুন হবে, তাই বেগুন ভাজতেও দিয়ে দিয়েছি। চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। বন্ধুরা, আমার তো রান্না বান্না কমপ্লিট। তো চলুন আপনাদের দেখাই আজকে আমি কি কি রান্না করলাম। প্রথমে এখানে রয়েছে এঁচোড় চিংড়ি, ছোট ছোট চিংড়ি, এঁচোড় চিংড়ি করেছি। আর এখানে রয়েছে নিম বেগুন, মানে নিম পাতা দিয়ে বেগুন ভাজা, এটাকে এখানে সবাই নিম বেগুন বলে। আর এখানে রয়েছে ডাল, মসুর ডাল। এটা আর কি কুমড়োর তরকারি, সেই সকালে জলখাবারে করেছিলাম কুমড়োর তরকারি, সেটা একটু রয়ে গেছে, তো সেটাই রেখেছি। আর তার এখানে রয়েছে দুধ গরম, আর এখানে রয়েছে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু টক টক করে আর কি মাছের ঝাল দেওয়া। তো ব্যাস, এই হচ্ছে আজকে রান্না বান্না। এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতের মাঠটা উপর দিয়ে দিয়েছি ভাতটা। তো এবার আমি স্নান করে নেব, কারণ জল তো বর ভরে নিয়েছে। তো চলুন আমি স্নান করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করলাম, পুজো করে এখন এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। বর করছে স্নান, ওর স্নান হয়ে গেলে খেয়ে নেব। তো ছাদে যে ফুলের গাছগুলো ছিল সেগুলো সব নিচে নামিয়ে আনা হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। কারণ ছাদে তো ভীষণ রোদ, তো সেই জন্য ফুলগুলো ঠিক ফুটছিল না অতটা রোদে। শীতের ফুল তো বেশি রোদ পেলে অতটা ফোটে না, এখন ঝলসে ঝলসে যায়। তো সেগুলো সব নামিয়ে আনা হয়েছে, চলুন আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, এই আমাদের যে ধানের যে ধান রাখার যে জায়গাটা রয়েছে, সেখানেই আমার বর সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ওদিকে বেড়ালরা সব শুয়ে রয়েছে। চলুন এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরে তখন খেয়ে নেব। খাওয়ার সময় দেখা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, খাওয়ার সময় হয়ে গেছে, সেজন্য আমি খাবার বেড়ে নিয়েছি।
বাবার আর ওরটা আগে বেড়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিয়ে আমারটা নিয়ে নেবো, দিয়ে একসঙ্গে খেয়ে নেবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি বেড়াতেও দিয়ে দিয়েছিলাম, ওরাও খেয়ে নিয়েছে। শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, বর চারিদিক লাগিয়ে দিচ্ছে, ও যেহেতু বাড়িতে রয়েছে তাই ওই লাগিয়ে দিচ্ছে। এবার আমরা শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আমার বর সন্ধে দিয়ে দিয়েছে, আজকে আমি আর সন্ধে দিইনি। আজ রান্নাঘরে শুভ সন্ধ্যা জানালাম কারণ সন্ধ্যেবেলায় কিছু খেতে ইচ্ছে করছে। তো বর আগের দিন বলছিল চাউমিনের কথা, আজকে বলেনি, আগের দিন বলছিল। তো আমি দেখলাম চলো ওকে আজকে চাউমিনই করে দেওয়া যায়। তো সেই জন্য আমি সব কেটে কুটে নিয়েছি, এবার চাউমিনটা করে নেব। এই যে আমি সব কেটে নিয়েছি, সবজি মটরশুঁটি যা যা লাগে। চাউমিনটাও সেদ্ধ করে এখানে জল ছড়াতে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তো আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে তখন চাউমিনটা ভাজবো। সবজিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সবজিটা ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও দিই, এতটা মতো হলুদও দিয়ে দিই। তো এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই, তারপরে তখন বাকি মটরশুঁটি, বাঁধাকপি এগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে ডিম দিয়ে ডিমটাও ভালো করে ভেজে নেব। সবজিগুলো যেহেতু মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এরকম ভাবেই দিই বেশিরভাগ, আপনারা চাইলে অমলেট করেও দিতে পারেন। এর মধ্যে ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিই, দিয়ে নামিয়ে রাখবো। সবজিগুলো ভেজে তুলে নিলাম, এবার আমি চাউমিনটা করে নেবো। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে চাউমিনটা দিয়ে ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। এর মধ্যে রসুন কুচিও দিয়ে দেবো। এটা হালকা একটু ভাজা হোক, তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো।
ভালো মতো ভাজা হয়ে যায়, সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো। এটা ভাজা হোক। এর মধ্যে আমি দুটো লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম, কুচি দিইনি কারণ কুচি দিলে বোঝা যাবে না, ওখানে মটরশুঁটিও যেহেতু রয়েছে, এবার মুখে পড়লে হয়তো ঝাল লাগবে, আর আমার বর খুব একটা ঝাল খেতে পারে না, সেই জন্য এরকমভাবে দু টুকরো করে ভেঙে দিয়েছি। আর পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে যাক, তারপরে চাউমিন দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন কমিয়ে দিয়েছি, ভালো করে আগে নেড়ে নিয়ে দিয়ে বাড়াবো। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো, ভাজা সবজি অল্প অল্প করে দেবো, নাড়বো, আবার দেবো, একবারে দিলে এক জায়গাতেই লেগে থেকে যাবে। এবার বাকি সবজিটা দিয়ে দেবো, এটা ভালো করে নেড়ে নিই, তারপরে তখন মশলা দেবো। এবার আমি এর মধ্যে চাউমিনের মশলাটা দিয়ে দেবো, একবারে সব দেবো না, অল্প অল্প করে দেবো। এটা ভালো করে নেড়ে নিই, আমি একটা হাতা দিয়ে পাচ্ছিলাম না, ওই জন্য আর একটা নিলাম, আর একটু মশলাও দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নিই, তারপরে তখন সয়া সস দেবো। তো এর মধ্যে আমি সয়া সস আর ভিনিগার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হয়েই এসছে, আর একটু ভাজা যাক, দিয়ে নামিয়ে নেবো, তাহলে চাউমিন রেডি। চাউমিন তো রেডি, এবার আমি সার্ভ করে দিই গরম গরম চাউমিন। আমার বরের আর শ্বশুর মশাইটা দিয়ে দিয়েছি, ওরটাতে টমেটো সস দিইনি, ও নিজে নিয়ে নেবে, কারণ বেশি হয়ে গেলে তখন টক টক লাগবে। তো বাবাকে আর ওকে দিয়ে দিই, তারপরে আমারটা বেড়ে নেব। রাত্রে রান্না শুরু করে দিয়েছি, রাত্রে আমি এদিকে করছি ভাত আর হবে ডাল, তাই ডালের পেঁয়াজটা ভাজতে দিয়েছি। রাত্রে এইটুকুই রান্না হবে, কারণ বাবা তো মুড়ি খাবে, আমিও ভাবছি মুড়িই খাবো, কারণ সন্ধ্যেবেলাতে তো চাউমিন খাওয়া হলো। তো বরের ওদের ভাত হচ্ছে, রান্নাটা করে নিই, তারপরে তখন খাওয়ার সময় দেখা হচ্ছে। 10টা বাজে, খাওয়ার সময় হয়ে গেছে, বরকে খেতেও দিয়ে দিয়েছি, বাবার ওদিকে খাচ্ছে আর আমি এদিকে নিয়ে নিয়েছি। খেয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি মুড়ি খেয়েছি, বাবাও মুড়ি খেয়েছে, আমার বর শুধু ভাত খেয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওদেরও খাওয়া হয়ে গেছে, ওদেরকে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, শ্বশুরমশাই শুয়ে পড়েছে, আমি তো বিছানায় বসেই পড়েছি, এবার শুয়ে পড়বো। বর চারিদিকটা লাগিয়ে দিচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।